গুড মর্নিং গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ একটু গ্যাসের অফিসে যেতে হবে আজকেও, মানে আরেকবার যাব। এর কারণ হলো অনেক দিন তো প্রায় হয়ে গেল, গ্যাসটা পাচ্ছি না। আজকে একবার ভাবছি গিয়ে খোঁজ নিয়ে আসি, কারণ গ্যাস ছাড়াটা অচল হয়ে পড়ছে। এর কিছুদিন পরে গ্যাস না পেলে বনবাজারে ঘুরতে হবে। তো ফট করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাসের উদ্দেশ্যে, মানে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে। দেখা যাক কী অবস্থা হয়। 2-3 দিন গিয়ে তো ঘুরে এসেছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ বলছে। তাও প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি। তো জানি না কি হবে কি না হবে, কারণ গ্যাস না পেলে সত্যিই প্রবলেম হয়ে যায়। কারণ একভাবে খেতে খেতে তো অভ্যস্ত হয়ে গেছে গ্যাসে। সব জায়গায় রাস্তা হচ্ছে, কিছুদিন আগেই বলছিলাম যে চারিদিকে ভোট, তো রাস্তা তো হবেই। এই রাস্তাটা তো হয়ে গেছে, খুবই সুন্দর একটা রাস্তা। যাই হোক, বলতে বলতে চলে যাচ্ছে গ্যাসের অফিসে। লাইন তেমন একটা ছিল না, এই যে গ্যাস গাড়ির হবে একটা ঢুকেছে, মানে বুঝতেই পারছো গ্যাসের কি ক্রাইসিস। যাই হোক, লাইন ছিল না, দেখিয়ে নিলাম। দুঃখের খবর যে গ্যাস পাইনি, কারণ আমারও 3 দিন আগে যারা বুক করেছিল তাদের গ্যাস দিয়েছে, তো আমার আরও 3 দিন পরে যেতে হবে। তো কিছু করার নেই, যেটা বলছিলাম হয়তো বনে বাজারেই ঘুরতে হবে এবার কাঠ কয়লা আনতে। যাই হোক, এটা কল্যাণী রোড, এইখানটায় এখনও হয়নি, পুরোটা হচ্ছে। এই জায়গাটা পুরোটা তুলবে, হয়তো অনেকটা উঁচু করবে। বলতে বলতে সন্ধ্যের দিকে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা এখন বললাম না, দেখতেই পারবে। ওয়েদারটা তেমন একটা ভালো না, মনে তো হচ্ছে বৃষ্টি নামবে, কারণ মেঘ তো ডাকছেই। এবার বলা যায় না ওয়েদারের কখন কি এখন ভীমরুতি, কখন বৃষ্টি, কখন বর্ষা, কারণ বিগত 2-3 বছর ধরে যা হচ্ছে। বলতে বলতে রোডের দিকে চলে এসেছি। এই আরেকটু হলেই দোকান দেখতে পারবে, এই যে সামনে দোকান। মানে কিসের জন্য এসেছি সেটা এবার দেখাচ্ছি। জাস্ট একটু পরে এই দোকানে পা রাখলাম। এবার হাঁড়ি দেখে তো বুঝেই গেছো, এই নাও, দেখে নিয়েছো বিরিয়ানি। হঠাৎ মাথায় ভীমরুটি উঠেছে, বিরিয়ানি খাবো, তো চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। তো আমি চিকেন নিয়েছিলাম দুটো, যেহেতু আমি চিকেনটা বেশি পছন্দ করি এটা বলবো না, কিন্তু আমি মটনটা যে কোনো দোকান থেকে নেওয়া প্রেফার করি না, বা আমি কাউকে করি না বলাটা ভুল, আমি নিজে নিই না, কারণ আমার পছন্দ না। আমি কোনো দোকানের বদনাম করছি না, কারণ বেশিরভাগ দোকানে মটনটা ঠিক ভালো দেয় না। একমাত্র নামি দামি দোকান ছাড়া মটনটা আমি খাইও না, কারণ আদার্স দোকানে ওই মটনের বদলে অনেক কিছু দিয়ে দেয়, মানে অন্যভাবেও নিও না, মানে ধারিকাই মেয়ে সেগুলো থাকে না, ওগুলো দিয়ে যায়। যাই হোক, বিরিয়ানি প্যাক করে নিয়ে নিলাম। চলো, এই হলো আমার পঙ্কিরাজ। পঙ্কিরাজে উঠে এবার বাড়ির দিকে রওনা দেবো। আসার পথে এটা হলো আমাদের কলেজ, এখানে অনেক কিছুই করেছি, আড্ডা গল্প প্রেম সবই চলেছে, মানে যেটা আর কি হয়ে থাকে সবার লাইফে, আমার লাইফেও সেটা হয়েছে। আকাশের অবস্থা যেটা বলছিলাম আসার আগে, সত্যি খুব বাজে হয়ে গেছে এখন, মেঘ জমে গেছে। মানে আমি আলোর জন্য দেখাতে পাচ্ছি না, বাজ তো ভালোই পড়ছে, হাওয়াও দিচ্ছে। যা হোক করে যাই। জানি না পুরো রাস্তাটা নিচু, এখানে কেন তো হিমালয় পর্বত করে রেখেছে, মানে সচরাচর একদম এভারেস্ট পর্বতে উঠে আবার নামতে হয়। যা করে তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ একটু পরে বৃষ্টি নামবে, আশা তো রাখছি তাই, কারণ ওয়েদারে খুব খারাপ হয়ে গেছে। আমি একদম জোরসে বাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাওয়ার পথে দেখি মা আসছে, তো পিঠে ছিল ব্যাগ, মায়ের হাতে ব্যাগটা রেখে গাড়িটা রেখে এলাম, প্লাস্টিকেতে ঢেকে এলাম, কারণ বৃষ্টি হবে 100%, তো ওই জন্য ঢেকে দিয়েছি। তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি, দুটো টেনশান। টেনশান বলাটা ভুল, যেহেতু বৃষ্টি পড়ছে, আর একটা লোক বলে বিরিয়ানি এনেছি যেহেতু, মানে উৎসাহ বেড়ে গেছে খাওয়ার জন্য। তাহলে চলো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক, যদি হঠাৎ ঝড়ো বৃষ্টি নামে। নিজে তো ভিজবই, সাথে ফোনটাও ভিজবে, ফোনের জন্যই বেশি টেনশান। বলতে বলতে বাড়িতে বেড়ে ফেলেছি বিরিয়ানি, এই যে দেখে নাও চিকেনের পিস। আর আমি সর্বদা দুটো আলু আনি, একটা আলু আমি চেয়েই আনি, কারণ আমার আলুটা বেশ পছন্দ, তো আমি দেখিয়ে দিচ্ছি এই জন্যে আলুটা। ওমা, বলতে বলতে দেখি বাইরে বৃষ্টির আওয়াজ, স্টার্ট করে গেলাম ছাদে। চলো, চালু হয়ে গেছে বৃষ্টি, এই নাও, এই পড়লো বলে। যাই হোক, আজকের মতো এখানেই থাকুক, কারণ বৃষ্টি পড়েছে, বৃষ্টি এনজয় করো তোমরা। আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।